এবার দ্বিতীয় বান্দা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, আমার একজন রূপসী সুন্দরী চাচাতো বোন ছিল গো আল্লাহ। আমি একদিন আমার চাচাতো বোনকে কুপ্রস্তাব দিলাম, এ চাচাতো বোন তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও। তখন চাচাতো বোন আমার একটা শর্ত দিস, এ আল্লাহর বান্দা, তুমি যদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাও তাহলে তুমি আমার 100টা দিনার দেওয়া লাগবে, দিরহাম দেওয়া লাগবে। তখন আল্লাহর বান্দা বলো, আল্লাহ আমি তখন কষ্ট কইরা আমার চাচাতো বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য কষ্ট কইরা 100টা দিনার জমা করলাম। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আল্লাহু আকবার চাচাতো বোনের উদ্দেশ্য ছিল আমি তার লম্বা একটা অ্যামাউন্ট বলবো, আর ওই অ্যামাউন্ট সে জোগাড় করতে পারবে না, আমার কাছেও আসবে না। কিন্তু লোভী বান্দা অন্তরের খায়েশাত পুরা করার জন্য 100টা দিনার জমা করে ফেলল। আর চাচাতো বোনের কাছে যাইয়া বলে, চাচাতো বোন, আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য ইচ্ছা করেছিলাম, তুমি আমার শর্ত দিয়েছিলাম, তুমি আমার বলছো 100টা দিনার যদি জমা দিই তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাইবা। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহর বান্দা 100টা দিনার যখন আল্লাহর বান্দির হাতে দিলেন, এবার আল্লাহর বান্দা ব্যভিচারে লিপ্ত হবেন। কিন্তু যে বান্দির সাথে ব্যভিচারে লিপ্ত হবেন ওই বান্দি ছিল আল্লাহর খাস বান্দি। ওই বান্দির সঙ্গে যখন একাকী কামরায় ব্যভিচারে লিপ্ত হবে, তখন ওই আল্লাহর বান্দি যুবককে ডাক দিয়ে বলে, যুবক, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহর ভয় করো বান্দা, আল্লাহর ভয় করো। তুমি কার সাথে ব্যভিচারে লিপ্ত হইতেছো? আল্লাহর ভয় করো। ব্যভিচারে লিপ্ত হইয়া যদি মারা যাও বাঁচার কোনো কায়দা নাই, আল্লাহ জাহান্নাম দান করবে। ও আল্লাহ, আবার চাচাতো বলছো কোন, আবার বলছো আল্লাহর ভয় করো রে গোলাম। ও আল্লাহ, আমার চাচাতো বোনের মুখে যখন তোমার নাম শুনছি গো আল্লাহ, তখন আমার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আমার শরীরের পশম গুলা দাঁড়ায় গেছে গো আল্লাহ। ও আল্লাহ, তখন আমি আর ব্যভিচারে লিপ্ত হয় না। ও আল্লাহ, তখন আমি তোমার ভয় নিয়ে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় নাই। আমি সেখান থেকে বেরিয়ে গেলাম আর তওবা করলাম, জীবনেও আর কোনোদিন ব্যভিচারে লিপ্ত হব না। ও আল্লাহ, তোমার দরবারে যদি আমার আমল কবুল হয়, ও আল্লাহ দোয়া করলাম আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহর বান্দা যখন মুনাজাত থেকে হাতটা নামাইলেন, তাকায় দেখে ফাতর 2 ভাগের 3 ভাগের 2 ভাগ সঙ্গে সঙ্গে সরে গেছে। এরে বান্দা, এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একজন শ্রমিক আমার কর্মচারী ছিল, আমি কর্মচারী প্রতিদিনের শ্রম তাকে দিয়ে দিতাম, পারিশ্রমিক তাকে দিয়ে দিতাম। একদিন আমার এই শ্রমিক একদিনের টাকা আমার কাছ থেকে নেই নাই। ও মুসলমান ইমানদার, টাকাগুলো আমার কাছে রেখে গেছেন। ও আল্লাহ, আমি ইচ্ছা করলে তার টাকাগুলো আত্মসাৎ করতে পারতাম, টাকাগুলা খেয়ে ফেলতে পারতাম। ও আল্লাহ, আমি আমার শ্রমিকের টাকা খাই নাই, বরং তার টাকাগুলোকে আমি ও আল্লাহ আমি লালন পালন কইরা তার জন্য একটা বকরি খরিদ করলাম। 1 বকরি থেকে 2 বকরি, এভাবে হইতে হইতে বিশাল বকরির পাল হয়ে গেল। ও আল্লাহ, একদিন ওই শ্রমিক যখন আমার কাছে আসলো আর বলল, তুমি আমার হকটা পরিশোধ করে দাও, তখন আমি টাকা ডাক দিয়া বললাম, যাও ওই যে বকরির পাল নিয়ে যাও। তখন ওই ব্যক্তি আমার বলে, ভাই তুমি আমার সাথে কেন ঠাট্টা করতেছো, আমার হকটা আমার পরিশোধ করে দাও। এর মুসলমান ইমানদার, তখন আল্লাহর বান্দা বলে, ভাই তোমার সাথে আমি ঠাট্টা করতেছি না, বরং তুমি যে আমার কাছে একদিনের শ্রমিকের আল্লাহু আকবার পারিশ্রমিক রেখে গেছো, আমি ওই টাকা দিয়ে তোমার জন্য একটা বকরি খরিদ করলাম। এভাবে খরিদ করতে করতে একটা বকরির পাল দিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا شريك له إلها واحدا صمدا لم يتخذ صاحبا ولا ولدا ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोहब्बत একবার কালিমাতু শুকর দুরূদ শরীফ আমরা প্রত্যেক আদায় করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কয়েকবার মোহাব্বত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 बता हमको तेरे राह पर तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना आशिक हो बरादर शहंशाह दो आलम आशिक हो बरादर शहंशाह दो आलम सुन्नती की पैरवी करते रहो हर जगह दम सुन्नती की पैरवी करते रहो हर जगह दम ঐতিহ্যবাহী চরলাহি আব্দুল ওয়াহাব মাস্টার দারুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মুহূর্তে জলসার মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মিরাজউদ্দিন সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কায়নাতের দরবারে যে মহান দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করে সুস্থ রেখে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে উলামায়ে কেরামের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের সবাইকে একাকার হয়ে আজকের এই জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এইজন্য সকলের দিল থেকে মহান রব্বে কায়নাতের দরবারে জবান খুলে সুউচ্চ স্বরে একবার কালিমাত শুকর সকলে মিলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের দুইখানা আয়াতে কারিমা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আতহারের অসংখ্য অগণিত হাদিস নবওয়িয়া থেকে সুনানুল বাইহাকি শরীফের মধ্য থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। দয়াময় রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমার উল্লেখিত আয়াতে কারিমা এবং রাসূলের হাদিস খানা সামনে রেখে
নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা আরজ করব। আল্লাহ পাক আমাকে কথাগুলো ইখলাসের নিয়তে বলা, আপনাদের সবাইকে কথাগুলো আমল নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে সকলে বলি আমিন। পৃথিবীতে আমরা যারা আছি, আমরা অনেকে নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিই। কি বলেন, আপনারা ইমানদার কিনা? আপনারা মুসলমান কিনা? কিন্তু এটা বলতে পারবেন যে আপনারা পরিপূর্ণ ইমানদার? এটা বলতে পারবেন? তো ইমানটা যেহেতু পরিপূর্ণ না, এই ইমানকে পরিপূর্ণ করার দরকার আছে না? কারণ আল্লাহ বলছেন মুসলমান হও পরিপূর্ণভাবে, ইমান পরিপূর্ণভাবে, আংশিক ইমান আনলে হবে না। কারণ আংশিক ইমান আনা আর আংশিক কুফরি করা এটা মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এজন্য একদল হবে পাক্কা ইমানদার, আর একদল হইতে হবে পাক্কা কাফের, আর একদল হবে পাক্কা মুনাফিক। এর বাইরে কোনো মানুষ নাই। এজন্য আমরা হব পাক্কা ইমানদার। তো কামেল ইমানদার হইতে হইলে কিছু গুণ, কিছু কাজ করা লাগবে কিনা? পাক্কা ইমানদার হইতে হইলে, কামেল ইমানদার হইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন কামেল ইমানদার হওয়ার জন্য যে বিষয়গুলো উল্লেখ করছেন, যে গুণ বয়ান করছেন, ওই গুণগুলো আমাদের মাঝে অর্জন করা লাগবে। যদি আমরা সেই গুণগুলো অর্জন করতে পারি তাহলে আমরা কামেল ইমানদার হব। আর যারা কামেল পরিপূর্ণ ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। এজন্য আমরা চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করা লাগবে। কি করা লাগবে? এজন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানদারের গুণ বয়ান করেছেন। পরিপূর্ণ ঈমানদারের গুণ আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন নিশ্চয় ঈমানদার তো তারাই। তাফসীরে বাইজাবের মধ্যে লেখা হয় আল কামিলুনা ফিল ঈমান। ঈমানের মধ্যে পরিপূর্ণ তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলো বয়ান করেছেন ওই গুণগুলো যারা অর্জন করবে। আল্লাহ পাকের নির্দেশিত গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা হব কামেল ঈমানদার। কি ঈমানদার? কামেল ঈমানদার। এজন্য কামেল ঈমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলো আমাদেরকে বলছেন, এই গুণগুলো আমাদের অর্জন করা লাগবে। তাহলে আমরা হবে কি? পরিপূর্ণ কামেল ঈমানদার। এজন্য আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই তো ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার কামেল ঈমানদার ব্যক্তির গুণ হলো যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নামের জিকির করা হবে, তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কারণ আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহু খাবীরুম বিল ইবাদ। আল্লাহ তার বান্দার সম্পর্কে খবর রাখে। বান্দা কি করে, কি খায়, কোন অবস্থায় আছে, এই ব্যাপারে খবর কে রাখে? আমরা এখানে বসে আছি, পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, কে দেখতেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তোমাদেরকে গুণ অর্জন করা লাগবে। কি? যখন তোমাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন তোমাদের অন্তর ভয়ে প্রকম্পিত হওয়া লাগবে। এই যে আল্লাহর নাম শোনার পর তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হবে, এটা কোন সময়? মুফাসসিরিনে কেরাম বলেন যখন তুমি কোন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যখন তুমি কোন পাপাচারে লিপ্ত হয়ে যাইবা, তখন তোমার সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তুমি আল্লাহর ভয়ে, হৃদয়ে আল্লাহর ভয়ে লালন করে তখন তুমি ওই গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখবা, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। এজন্য বাবা, যারা আল্লাহর প্রিয় বান্দা এরা আল্লাহর শরণ হওয়ার সঙ্গে সঙ্গে এরা দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকে না। এদের কানে যখন আযানের শব্দ বেশি আসে তখন তারা আর ঘরে বসে থাকতে পারে না।
ঠিক নেই। এই যে আজকে এখানে বয়ান হচ্ছে, এই বয়ানের মধ্যে এই আয়োজনের মধ্যে কার জিকির করা হবে, কার আলোচনা করা হবে? আল্লাহর কালামের আলোচনা করা হবে, কোরআনের তাফসীর হবে। যারা পরিপূর্ণ ঈমানদার তারা আল্লাহর কালামের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে এখানে চলে আসবে। যারা পরিপূর্ণ ঈমানদার তারা এখানে আসবে, আর যারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তারা কখনো আল্লাহর নাম শোনার জন্য আসবে না, এবং আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হবে। এজন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও মুসলমান ঈমানদার, ভালো করে বুঝবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আল কামিলুনা ফিল ঈমান, তোমরা তোমাদের ঈমানের মধ্যে পরিপূর্ণতা আনতে চাইলে তোমাদেরকে 5টা গুণ অর্জন করা লাগবে। কয় গুণ? 5টা গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিপূর্ণ ঈমানদার তাদের সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহু আকবার, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর ওয়াজিলাত মানে আইখাফাত, তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তখন তারা গুনার কাজ করতে পারে না। এরে বান্দা, যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে, এরা যখন দোকানে বসে বসে টিভির সামনে বসে থাকে, যারা পরিপূর্ণ ঈমানদার, ওরা মুসলমান ঈমানদার, টেলিভিশনের পর্দায় যখন সিনেমা বেশি ওঠে, টেলিভিশনের পর্দার মধ্যে যখন গুনাহের অশ্লীল কাজগুলো বেশি ওঠে, তখন যারা পরিপূর্ণ ঈমানদার, তখন তারা দোকানে বসে থাকতে পারে না, আল্লাহর শরণ নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসবে। এজন্য বান্দা, যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, তাহলে আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। কারণ বান্দা, যার অন্তর আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত ব্যক্তি হয়ে যাবে। ও মুসলমান ঈমানদার, বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে, সংক্ষিপ্ত আকারে বয়ান করব। সহিহুল বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা 4 জায়গাতে বয়ান করা হয়েছে। আরে বান্দা, আল্লাহর ভয় নিয়ে তুমি চলতে থাকো, আল্লাহ তোমার সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমার মুক্তির পথ খুলে দিবেন, দুনিয়াতে আল্লাহ তোমার সফলতার দ্বার প্রান্তে উপনীত করে দিবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর হাদিস বয়ান করতেছেন, 3 জন ব্যক্তি পাহাড়ি অঞ্চল সফর করতেছে। আল্লাহু আকবার, সফর করতে করতে হঠাৎ থেকে বৃষ্টি এসে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের 3 বান্দা বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথায় যাবে? এখানে তো আশেপাশে কোথাও বাড়িঘর নাই, ঢোকার মতো কোনো কায়দা নাই। আল্লাহর 3 বান্দা তখন পাহাড়ের একটা বড় গুহার মধ্যে ঢুকে গেছে। কিসের জন্য? বৃষ্টি থেকে বাঁচার জন্য। তাদের উদ্দেশ্য ছিল, বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা এখানে আর অবস্থান করব না, বেরিয়ে এখান থেকে অন্যত্র চলে যাব। আল্লাহর 3 বান্দা যখন গুহার মধ্যে ঢুকে গেছে, রে বাবা, বৃষ্টি যখন হয়, দেখবেন বৃষ্টির সময় অনেক সময় মাটিগুলা নরম হয়ে যায়, পাথরগুলা, আল্লাহু আকবার, পাথরের নিচে যে মাটি থাকে, মাটিগুলা নরম হইয়া পাথর, আল্লাহু আকবার, এক জায়গা থেকে অন্য জায়গায় গড়াইতে গড়াইতে পড়ে যায়। ঠিক নেই? ওরে মুসলমান ঈমানদার, আল্লাহর 3 বান্দা যখন পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করছে, তখন বিশাল একটা পাথর উপর থেকে গড়াইয়া গড়াইয়া, আল্লাহু আকবার, ওই 3 ব্যক্তি যেই গুহার মধ্যে অবস্থান করছে, এই গুহার মধ্যে আসিয়া মুখটা বন্ধ করে দিয়েছে। গুহার উপর যখন পাথরটা চলে আসলো, তখন তাদের পুরো গুহাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, আলো দেখা যায় না, আসমানও দেখা যায় না, বাহিরের কোন আলো বাতাসের ভিতরে ঢুকতেছে না। আল্লাহর 3 বান্দা যত শক্তি প্রয়োগ করিয়া
যত জোরে বল প্রয়োগ করিয়া ধাক্কা দেয় পাথর নড়ে না, পাথরে কোনো সাড়া শব্দ নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর তিন বান্দা মনে করলো এরে বাবা হয়তো আমার এটাই জীবনের শেষ, আমি আর রক্ষা পাবো না, আজকে এখান থেকে আর বের হতে পারবো না, এখানে এটাই আমাদের জ্যান্ত কবরস্থান, আমরা আর বের হইতে পারবো না। হঠাৎ তিনজন একজন ডাক দিয়ে বলল, এ আমার ভাইরা তোমরা টেনশন করিও না, তোমাদের জীবনে এমন কেউ কোন আমল করছো নি যে এমন আমল একমাত্র আল্লাহর জন্য করছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছো, আর কাউকে দেখানোর জন্য করো নাই। এমন কোন আমল যদি থাকে আজকে ওই আমলের উসিলা করি আল্লাহর কাছে একটু দোয়া করো, হইতে পারে আমার মালিক খুশি হইয়া তোমার ওই আমলের বিনিময় আজকে এই বিপদ থেকে তোমাদেরকে আল্লাহ নাজাত দান করবে। তখন তিন ব্যক্তির এক ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক ও আল্লাহ, আমার দুইজন বৃদ্ধা মা বাবা ছিল, ও আল্লাহ আমার মা বাবার খেদমতের মধ্যে আমি 24টা ঘন্টা নিয়োজিত থাকতাম। ও আল্লাহ অন্যদিকে আমার বকরি ছিল, গরু ছিল, আল্লাহু আকবার, আমি বকরি এবং গরু দুধ দহন করি আমার মা বাবার পেটের ক্ষুধাটা নিবারণ করতাম। আল্লাহ একদিন এমন অবস্থা হয়ে গেল আমি বকরি চড়াইতে চড়াইতে অনেক দূর পর্যন্তই পৌঁছে গেলাম। আমি যখন বকরি চড়াইয়া বাসায় আসলাম দেখি আমার মা বাবা ঘুমায়া গেছে। আমি তো অন্য সময় আগে দুধ দহন করিয়া আমার মা বাবাকে আগে পান করাইতাম, এরপর আমার সন্তানাদিদেরকে পান করাইতাম। ও আল্লাহ, কেমন অবস্থা হয়ে গেল, আমার মা ঘুমাইয়া গেছে, আমার বাবা ঘুমাইয়া গেছে, এখন আমি কি করব? আমার মাও ক্ষুধার্ত, আমার বাবাও ক্ষুধার্ত। ও আল্লাহ, ওদিকে আমার সন্তান, আমার ছোট ছোট বাচ্চাগুলো আমার পা জড়াইয়া কান্না করে, বাবা খানা দাও, ও বাবা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, বাবা মুখে খানা দাও। ও আল্লাহ, আমার সন্তানগুলা আমার পা জড়াইয়া জড়াইয়া আব্বা আব্বা করে চিৎকার দেয়, আমি আমার সন্তান মুখে খানা দেই নাই। আমার ইচ্ছা ছিল আমার আগে মা বাবার আগে খানা খাওয়াইব, আমার মায়ের পেটে ক্ষুধা নিবারণ না করি আমি আমার সন্তানের মুখে দুধ দিব না। এরে বান্দা, আল্লাহর বান্দা দোয়া কর, আল্লাহ এ বাবা আমি সারা রাত দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবার মাথার শিওরে দাঁড়াইয়া রইলাম। ও আল্লাহ, সকালবেলা যখন মা বাবা ঘুম থেকে উঠছে ওই সময় আমি দুধ আমার মা বাবার পান করাইয়া এরপর আমার ক্ষুধার্ত সন্তানগুলোর দুধ পান করাইলাম। ও আল্লাহ, আমার মায়ের মহব্বত, আমার মায়ের ভালোবাসা একমাত্র তোমার জন্য ছিল গো আল্লাহ, আর কাউকে দেখাই না, আমার ঘরে কেউ ছিল না। ও আল্লাহ, আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, ও আল্লাহ দয়া মায়া কইরা আজকে আমাদেরকে পাথরের বিপদ থেকে তুমি মুক্তি দিয়ে দাও। এই আল্লাহর বান্দা যখন দোয়া করছে, দোয়া করা শেষ তাকায় দেখি পাথরের 3 ভাগের 1 ভাগ সঙ্গে সঙ্গে সরে গেছে। ভাই তুমি নিয়ে যাও, আমি তোমার টাকা গ্রহণ করব না। ও আল্লাহ, আমি যদি চাইতাম তার টাকাগুলো না দিয়াও আমি তার টাকাগুলো বক্ষণ করে ফেলতাম। ও আল্লাহ, তোমার ভয় আমি তার টাকা তার হক নষ্ট করি নাই। ও আল্লাহ, তোমার দরবারে যদি আমার এই আমলটা কবুল হয়, ও আল্লাহ দয়া করে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন দোয়া করছে তাকায় দেখে সঙ্গে সঙ্গে পুরো পাথর কুয়ার ভর থেকে সরে গেছে। এরে বান্দা, জীবনে কি এমন আমল করছো যে আমল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে, এমন কোন আমল আমাদের আসেনি? যদি না থাকে বান্দা, তাহলে পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারি নাই। আল্লাহ তো বলতেছে, গোলাম যদি ঈমান
ইমানদারের খাতায় নিজের নামটাকে লেখাইতে চাও, পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও, এরে গোলাম গুনার মধ্যে লিপ্ত হওয়ার পর যখন আমি মালিকের নামটা তোর স্মরণ হবে, তখন তোর অন্তরটা ভয়ে প্রকম্পিত হওয়া লাগবে, তাহলে তুই পরিপূর্ণ ইমানদার হয়ে যাবি। এইজন্য বাবা এক নাম্বার গুণ অর্জন করা লাগবে। যারা পরিপূর্ণ ইমানদার, আল্লাহ তারাই তো পরিপূর্ণ ইমানদার, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। যারা পরিপূর্ণ ঈমানদার, যারা আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস করে, এদের সামনে যখন আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এরে বান্দা যারা পরিপূর্ণ ঈমানদার, এদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা ইমাম কাজী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রিয় বান্দা, কোরআন তেলাওয়াতের কারণে তাদের অবস্থা কেমন হয় জানোনি? বলে এক নাম্বার, কোরআন তেলাওয়াতের কারণে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। ও মুসলমান, দ্বিতীয় কি হবে? বলে কোরআন তেলাওয়াতের কারণে যারা পরিপূর্ণ ঈমানদার, কোরআন তেলাওয়াতের কারণে তাদের অন্তরে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এরে বান্দা, ওই যে মিশরের কারি আব্দুল মাসুদ যখন কোরআনের তেলাওয়াত করতে গোলাম, কোরআনের তেলাওয়াত শুনিয়ে শুধু মুসলমানরা পাগল হইতো না, বরং যারা বিধর্মী কারি আব্দুল বাসের কণ্ঠে তেলাওয়াত শুনিয়া বিধর্মীরা পর্যন্ত পাগল পারা হয়ে যায়। ওরে বান্দা, ওরে মুসলমান যারা ঈমানদার, তারা কোরআনের তেলাওয়াত শুনলে তাদের অন্তরে শান্তি আসে। ঠিক ঠিক। এরে বান্দা, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেল, আমাদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, কোরআন পড়তেও জানি না, কারো কাছ থেকে শুনতেও আমরা রাজি হয় নাই। ওরে বান্দা, অথচ আল্লাহ বলে বান্দা, যারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, যারা পরিপূর্ণ কামেল ঈমানদার, এদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। এরে বান্দা, আমরা অনেক সময় মাঝে মাঝে দেখি অনেক মুসল্লি ইমাম সাহেব যখন নামাজের মধ্যে কেরাতটাকে একটু লম্বা নেয়, তখন আল্লাহু আকবার কিছু মুসল্লি পিছন থেকে হুজুরকে একটু ধাক্কা দেয়, হুজুর কেরাতটা ছোট করে। এরকম মুসল্লি আপনাদের এলাকায় মনে হয় নাই? আসেনি? এরে বান্দা, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, কারণ যারা পরিপূর্ণ ঈমানদার, এরা কোরআনের তেলাওয়াত শুনবে তত মজা, তত মজা। এর বান্দা, পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই, এমন কোন সংস্কৃত নাই কোরআন থেকে বেশি সুন্দর। এর বান্দা, বর্তমানে একজন কারি আছে, আল্লাহু আকবার, তার নাম কারি ঈদ শাওয়াল। এর বান্দা, সূরা দুহা তেলাওয়াত করে শেষ করে ফেলে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন কোরআনের তেলাওয়াত করে, এর বান্দা তখন মন চায় আরেকটু শোনার জন্য, আরেকটু শোনার জন্য। এর বান্দা, যারা পরিপূর্ণ ঈমানদার, যারা আল্লাহর প্রিয় বান্দা, এদের সামনে কোরআন তেলাওয়াত করলে এদের কাছে মজা লাগে। আর যারা পরিপূর্ণ ঈমানদার মুনাফিক, আল্লাহু আকবার, পরিপূর্ণ ঈমানদার না যারা মুনাফিক, এরা কোরআনের তেলাওয়াত শুনতে পারে না, কোরআনের আওয়াজও ভালো লাগে না, এরা কোরআন আওয়াজের কারণে এদের কাছে কষ্ট লাগে। ঠিক ঠিক। এর মুসলমান ঈমানদার, অথচ এই কালাম বড় দামি কিতাব, এই কিতাব যত পড়বা তোমার অন্তরে নূর বেড়ে যাবে। ও মুসলমান ঈমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, ভালো করে শুনে নাও, তোমাদের অন্তরে গুনাহের কারণে ময়লা জমে যায়, তোমাদের অন্তরে গুনাহের কারণে জং ধরে যায়, যেরকম ভাবে লোহা পানিতে থাকার কারণে জং ধরে যায়। এরে বান্দা, একটা লোহাকে যখন আপনি পানিতে ভিজায় দেন, তখন লোহার মধ্যে জং চলে
আসবে। ঠিক তদ্রুপ ঈমানদার যখন গুনাহ করে গুনাহের একটা কালো দাগ জং তার মধ্যে ভরে যায়, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর, এই জং, এই যে অন্তরে ময়লা কিসের মাধ্যমে দূর হবে? আল্লাহু আকবার। তখন আল্লাহর পয়গম্বর বলেন, কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। এরে উম্মত, এই যে অন্তরে ময়লা, এই যে অন্তরে কালো দাগ, এই অন্তরে কালো দাগ তোমরা দূর করতে চাও, দুইটা আমল করবা। একটা হলো বান্দা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ, বেশি বেশি করে মৌতকে স্মরণ করবা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর যে কালাম তোমাদের সামনে আছে, এই কালামটাকে বেশি বেশি করে তেলাওয়াত করবা। যদি আল্লাহর কিতাব কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো, তোমার অন্তর জংদূর হয়ে যাবে এবং তোমার অন্তর উজ্জ্বল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এর বান্দা এই কোরআন যত পড়বা তত সওয়াব, তত নেকি তোমার অন্তরে জমা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার একটা হাসানা দান করবে। আর এক হাসানার সমান হলো 10 নেকি। কয় নেকি? 10 নেকি। আল্লাহর পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন, আল্লাহু আকবার ওয়া মিম হারফুন। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে আলিফ লাম মিম, এই তিন হরফ যদি তেলাওয়াত করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে, তোমার আমলনামার মধ্যে 30টা নেকি জমা করে দিবি। এরে বাবা, এই কোরআন তেলাওয়াত করিও, কোরআন সন্তানদেরকে শিখাইও। কোরআন নিজে পড়তে না পারলেও শেখার চেষ্টা করিও। আল্লাহু আকবার। সন্তানদের জবানে কোরআন শুনিও, ঈমান বৃদ্ধি পাবে, নূর বেড়ে যাবে, অন্তর উজ্জ্বল হয়ে যাবে। এরে বান্দা, কোরআন তেলাওয়াত যত বেশি করবা, তত তোমার দিলের ময়লা দূর হইয়া ইবাদতের দিকে তোমার মনোযোগ বেড়ে যাবে। এরে বান্দা, আল্লাহর পয়গম্বর বলে, এই কিতাব বড় দামি কিতাব, এই কিতাব থেকে তেলাওয়াত করা হয়, ওই মজমার মধ্যে আল্লাহর রহমত নাযিল করে, ওই মজমাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদের, ওই বান্দা বান্দীদের আলোচনা আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আরশ আযম করতে থাকেন। বলে সুবহানাল্লাহ। এরে বান্দা, এই কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর বলে, এই কোরআন কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই কোরআন তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এরে বান্দা, কোরআন হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে অথবা আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি আমার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ আমার জান্নাত দান করবে। আর কোরআন যদি আমার জন্য সাক্ষী না দেয়, আমার জন্য সুপারিশ যদি না করে বান্দা বান্দীরা, তখন জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। এজন্য বান্দা বান্দীরা কোরআন শিখো, নিজে না পারলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। এই যে কোরআনের প্রতিষ্ঠান দারুল কোরআন মাদ্রাসা, এখানে কোরআনের তালিম দেওয়া হয় কি হয় না? এই কোরআন, এই মাদ্রাসার মধ্যে আমরা যে আমাদের সন্তানগুলোকে ভর্তি করিয়া কোরআন শিক্ষা দেই, এই সন্তানগুলো কোরআন শিখিয়ে আল্লাহু আকবার মায়ের জন্য দোয়া করবে, এলাকাবাসীর জন্য দোয়া করবে। আর মা বাবা আপনারা যদি কবরে চলে যায়, এই সন্তানগুলো আপনাদের কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। ঠিক নেই? जैसे शौक़ ने आपको सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज़ कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्ख़शाम, महशर में मिलेगा उसे एक ताज दुर्ख़शाम। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस मिलेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस मिलेकर वो उन्हें साथ चलेगा। 10 नेकियां हर पे पाता है मुसलमान, 10 नेकियां हर पे
सफ़ खाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान, यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है कुरान के फैज़ान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती, आए मोमिन करते रहो कुरान की बाती। बोली अल्लाहु আকবার। এরে বান্দা কোরআন তেলাওয়াত করিও, সন্তানকে কোরআন শিখাইও, ওই সন্তানগুলো মরার পর আল্লাহর দরবারে তোমার জন্য শাফাআত করবে, ওই সন্তান উসিলা করি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। এইজন্য বান্দা যারা পরিপূর্ণ ঈমানদার, এদের শেষ কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, আল্লাহর রহমতের প্রশান্তি এসে যায়। এরে বান্দা যে কালাম তেলাওয়াত করলে অন্তরে শান্তি আসে, ওই কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি, এই রিজিক দ্বারা প্রকাশ্যে এবং গোপনে দান করবে। আমি আল্লাহ কথা দিলাম তাদের ব্যবসায় কোনোদিন ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআন তেলাওয়াত করো, যারা কোরআনে তেলাওয়াত শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দান করব, আমি তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেব। এরে বান্দা, যারা কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঠিক ঠিক নি? যারা কোরআন তেলাওয়াত করে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন শিখে কোরআনের আলেম, কোরআনের ধারক বাহক, যারা হামিল কোরআন, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এদের কারণে আল্লাহ জমিনে রহমত নাযিল করেন। এজন্য বান্দা কোরআন তেলাওয়াত একটু বেশি বেশি করে করা লাগবে। কোরআন তেলাওয়াত যদি করি, বান্দা ঈমান বেড়ে যাবে, অন্তরে প্রশান্তি অনুভব হবে। তৃতীয় নাম্বার, ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন তেলাওয়াতের কারণে বান্দার ইয়াকিন বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এরে বান্দা, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, কোরআন তেলাওয়াতের কারণে তোমার ঈমান মজবুত হয়ে যাবে, তোমার ঈমানের মধ্যে গভীরতা চলে আসবে, তোমার ইয়াকিন মজবুত হয়ে যাবে। এরে বান্দা, এক কাফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ঈমান চলে আসে, তার ইয়াকিনটা মজবুত হয়ে যায়। এইজন্য বান্দা কোরআন তেলাওয়াত করবা, ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়াকিন মজবুত হবে, তোমার অন্তরে প্রশান্তি অনুভব হবে। এরপর আল্লাহ বলেন, যারা প্রকৃত ঈমানদার, যারা কামিল ঈমানদার, আল্লাহর গুণ বয়ান করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ঈমানদার তো তারাই ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে, কামিল ঈমানদার তারাই হয়েছে যারা 24টা ঘন্টা তাদের রবের উপর ভরসা করে। কার উপর? বলেন, আমার রিজিক দেনওয়ালা কে? আমার সুস্থতার মালিক কে? আমার হায়াতের মালিক কে? এরে বান্দা, আমার জীবন যা আছে সব কিছুর মালিক একমাত্র। আর জোরে বল কে? আল্লাহ। আল্লাহ তো আস্তে বলবেন, আর একটু জোরে বলেন কে? এরে বান্দা, যারা পরিপূর্ণ ঈমানদার, তারা 24টা ঘন্টা আল্লাহর উপর ভরসা করে। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। এরে বান্দা, পয়গম্বর বলেন, লাউ কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযুক কামা ইউযাকুত তাইর। আল্লাহর পয়গম্বর বলেন, রে বান্দারা, যদি তোমরা হক আদায় করে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহ তোমাদেরকে কেমন ভাবে রিজিক দিবে জানো নি? এরে বান্দা, সকালবেলা খালি পেটে একটা পাখি নিজের গৃহ থেকে বাসা থেকে উড়ে উড়ে কোথায় চলে যায়, কিন্তু সন্ধ্যাবেলা যখন পড়ন্ত বিকালে নিজের বাসায় ফিরে, এরে বান্দা, তখন ওই পাখির পেটে পুরা থাকে নি। এরে বান্দা, একটা পাখি তার রিজিক কোথায় সেও জানে না। এরে বান্দা,
উঠতে থাকে আল্লাহু আকবার একবার ফাঁকি তার আল্লাহর কেমন তাওয়াক্কুল আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যদি একটা ফাঁকির মতো তাওয়াক্কুল করতে পারো আল্লাহর ভরসা করতে পারো আমার আল্লাহ যেরকম আল্লাহু আকবার ফাঁকির রিজিক তার মুখের কিনারায় পৌঁছাইয়া দেন আল্লাহর বান্দা বান্দি যদি এরকম তাওয়াক্কুল আল্লাহর উপর করে আল্লাহ ফাঁকিকে যেমন ভাবে রিজিক দেয় আল্লাহ আল্লাহর বান্দা বান্দিদেরকে এরকম ভাবে রিজিক দান করবে বলে সুবহানাল্লাহ এরে বান্দা টেনশন করি না আল্লাহর উপর ভরসা করো এরে বান্দা আল্লাহর উপর যদি ভরসা করো আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তোমার সন্তান নাই দোয়া করো আল্লাহর উপর ভরসা করো সন্তান আল্লাহ দান করবেন তোমার রিজিক নাই আল্লাহর উপর ভরসা করো এরে বান্দা আল্লাহর উপর যদি ভরসা করো আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন আমার আল্লাহ যদি আমার যথেষ্ট হয়ে যায় পৃথিবী আর কিছু লাগে আর কিছু লাগবে না রে মোলা আমার আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায় কিছু লাগবে না এজন্য বান্দা যারা পরিপূর্ণ ঈমানদার হতে চাও আল্লাহর উপর ভরসা করো কার উপর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করো আল্লাহর উপর ভরসা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকটা ফাঁকি তোমার মুখের কিনারায় পৌঁছাইয়া দিবেন এরে বান্দা এই যে 3 দিন বয়ান করছেন এই 3 দিনটা কিন্তু অন্তরের সাথে সংযুক্ত কিসের সাথে বলেন কিসের সাথে অন্তরের সাথে সংযুক্ত আল্লাহর ভয় অন্তরের সাথে সংযুক্ত ও মুসলমান ঈমান যাবে এটাও অন্তরের সাথে সংযুক্ত আল্লাহর ভয় এটাও আল্লাহর উপর ভরসা করা এটাও অন্তর থেকে হয় আল্লাহু আকবার আল্লাহ তিনটা গুণ বয়ান করছেন যেগুলো অন্তরের সংযুক্ত আর দুইটা গুণ বয়ান করছেন যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংযুক্ত সেই দুইটা গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এরে বাবা ইমাম পাকের আগে মজবুত করতে চাও অঙ্গ প্রত্যঙ্গের দুইটা মৌলিক ইবাদত এগুলো তোমাদেরকে পালন করবে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করে আল্লাহু আকবার ওয়াক্ত মতো নামাজ পড়ে নামাজের ওয়াজিব আর সুন্নাতগুলো ঠিকমতো আদায় করে এর বান্দা যারা পরিপূর্ণভাবে নামাজ কায়েম করে আল্লাহ বলার এই পরিপূর্ণ ঈমানদার বলে সুবহানাল্লাহ এইজন্য বান্দা ঠিকমতো নামাজ পড়তে ইনশাআল্লাহ এর বান্দা রজব চলছে মাশাআল্লাহ পায় করে বয়ারাজ আল্লাহর পয়গম্বর মেরাজ গেছেন আল্লাহ দিদার করছেন কোরআন দ্বারা রাসূলের ইসরা সাহাবে হাদিস দ্বারা রাসূলের মেরাজ সাহাবে আল্লাহর পয়গম্বর মেরাজ গেছে এই বয়ান ওলামায়ে কেরামের জবান থেকে শুনেন ফুতাওয়ায়ে কেরামের জবান থেকে শুনেন কিন্তু আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার পর তিনটা জিনিস নিয়ে আসেন কয় জিনিস কথা বলেন মেরাজের রাতে তিনটা মেরাজের শিক্ষা হলো ছোটটা ওই বয়ান আমি বলবো না শুধু এত বলবো আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আসার পর তিন দিন নিয়ে আসেন কয় জিনিস প্রথম নাম্বার আল্লাহর পয়গম্বর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে এসেছেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এর বাবা সর্বপ্রথম নামাজ ফরজ করা হয়েছে 50 ওয়াক্ত সেখান থেকে আল্লাহ কমাইতে পাঁচ ওয়াক্ত দিয়ে দিলেন আর নবীর জানালেন নবী গো আপনার কোন অনুমতি গুরুত্ব সহকারে ওয়াক্ত মতো আল্লাহু আকবার নামাজ আদায় করে আমি তাদের এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব এর বান্দা তুমি যদি গুরুত্ব সহকারে পাঁচ বেলা নামাজ আদায় করে নাও পাঁচ বেলা নামাজের বিনিময়ে আল্লাহ তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে দ্বিতীয় নাম্বার হাদিয়া দিয়ে আসেন মেরাজ থেকে সূরা বাকারার শেষের 2 আয়াত সূরা বাকারার শেষের 2 আয়াত নিয়ে আসেন তৃতীয় নাম্বার ওয়াল হিমার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ওয়াদা দিলেন ও পয়গম্বর আপনার উম্মতের মধ্যে থেকে যারা শিরকে হবে না ওয়াল পয়গম্বর আপনার উম্মত শিরকের মধ্যে লিপ্ত না হইয়া যদি এর চাই কোন বড় করে শিরক না করিয়া যত গুনাহ করে ওয়াল পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম যারা শিরক না করিয়া যত অপরাধ করবে অপরাধ করিয়া যদি আমি আল্লাহর কাছে হাজিরা দেই আমি আল্লাহর কাছে যাইয়া অনুতপ্ত হই ক্ষমা চাই আমি আল্লাহ এই মেরাজের রজনীতে আপনার সাথে ওয়াদা করলাম আমি অবশ্যই আমার সেই বান্দাকে ক্ষমা করে দিব এজন্য বাবা যারা পাহাড় হরি পরিমাণ করছে খুশি দিও না আল্লাহ
ওয়াদা করছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিব। এটা হলো মেরাজের দিন প্রাপ্তি। এই তিন প্রাপ্তির প্রথম নাম্বার প্রাপ্তি হলো পাঁচ বেলা নামাজ। কয় বেলা নামাজ? পাঁচ বেলা নামাজ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলাল মুমিনিনা কিতাবাম মাউতা। এর বান্দারা আমি নামাজ ওয়াক্ত মতো ফরজ করেছি। এজন্য বান্দা নামাজকে ওয়াক্তের ভিতরে পড়া লাগবে। ওয়াক্তের বাইরে গেলে নামাজ আদায় করা শুরু কাজা হয়ে যাবে। এজন্য বান্দা নামাজ ঠিক আদায় করব তো ইনশাআল্লাহ। এজন্য বান্দা ইবাদত দুই ধরনের ইবাদত। এক ইবাদত মালিয়া আর একটা ইবাদত বদনিয়া। শারীরিক ইবাদত আর একটা মালিকি ইবাদত। আর ইবাদত এর বান্দা শারীরিক ইবাদতের সব দামি ইবাদত নামাজ। সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এজন্য আল্লাহ নামাজের মজা উল্লেখ করেছেন। আর মালি ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য আল্লাহু আকবার ইবাদত হলো যাকাত। এটা কি? যাকাত। ওরে মুসলমান ইমানদার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর মধ্যে যাকাতও আছে, নফল সদকাও আছে। এর মুসলমান ইমানদার দান সৎকার কথাও আছে। এইজন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত মালিয়ার কথা উল্লেখ করেছেন, ইবাদত বদনিয়ার কথা উল্লেখ করেছেন। রে বান্দা তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তোমার শারীরিক ইবাদত পালন করা লাগবে, তোমার আর্থিক ইবাদত পালন করা লাগবে। তোমরা ইবাদত মালিয়া ইবাদত বদনিয়া পালন করো এবং আল্লাহু আকবার আমি আল্লাহর কথা বই করো। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে তোমার অন্তরে ঈমান বৃদ্ধি পায় ও মুসলমান ঈমানের প্রশান্তি অনুভব হয়। এবং তোমরা যদি পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা করো আল্লাহ আমি আল্লাহ ঘেরা দিলাম। পৃথিবীর কোন মানুষ গ্যারান্টি দেয় নাই। আমার আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন গুলা যাদের থাকবে আমি আল্লাহ বলে দিলাম এরা হলো পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। এজন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ দিন গুণ বয়ান করেছেন যেগুলো পরস্পর সংশ্লিষ্ট, আর দুই গুণ বয়ান করেছেন আর এই দুই জিনিসের সাথে সংশ্লিষ্ট। এগুলো ইবাদত মালিয়া আর একটা বদনিয়া। এর বান্দা এই গুণগুলো যদি অর্জন করে নাও তাহলে বান্দা তুমি হয়ে যায় পরিপূর্ণ ঈমানদার। তোমার ঈমানটা কাম হয়ে যাবে। আর যারা পরিপূর্ণ ঈমানদার হবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ বলে এই পাঁচ যদি অর্জন করো তিনটা পুরস্কার দেবো। ওই পুরস্কার তিন পুরস্কার আমার আল্লাহ দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহ বলেন নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাদের রবের কাছে আছে সব মর্যাদা। সুবহানাল্লাহ। এরে বাবা আল্লাহর দরবার যদি করে দিবেন মর্যাদা ভাই করবেন। মুফাসসির کرام বলে আমার আল্লাহ তাদের বুলন্দ করে দিবেন জান্নাত। সেটা কি? জান্নাত। এর বান্দা জান্নাতের মধ্যে সবাই কিন্তু একরকম থাকবে না, সবাই কিন্তু একরকম থাকবে না। আম্বিয়া کرام জান্নাতের সর্বোচ্চ শিক্ষক থাকবে। এরপর আল্লাহু আকবার আম্বিয়া کرامের সাহাবায়ে کرام এরপর ক্রমান্বয়ে স্তরের দিক দিয়ে ছোট বড় থাকবে। আল্লাহ বলে যারা পাঁচ গুণ অর্জন করবা আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের স্তর করে দেব। এরে বাবা জান্নাতের স্তর বানাইতে চাও পরিপূর্ণ ঈমানদার খাতায় নিজের নামটা লেখা দাও। যারা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের মর্যাদা বাড়ায়া দেব। এরপর আল্লাহ কি করবেন? মাগফিরা। আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমা করে দেয় আর কিছু লাগবে নি। এরে বান্দা আল্লাহ ক্ষমা করে দেয় আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। এরে বান্দা জীবন কত করলাম কফর করলাম জানা নাই চারা কত গুনাহ করলাম। আল্লাহ বলে বান্দা সব ছাড়িয়ে যদি এই পাঁচ অর্জন করে নাও তওবা করে নাও আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব। এটা ঘোষণা করলাম। আর কি করব? বলো ওয়ারিস কারীম। এরে বাবা তুই রিজিকের জন্য পাগল। আল্লাহ বলে পাঁচ অর্জন করে নাও আমি আল্লাহ কথা দিলে রিজিক দিব। সাধারণ রিজিক না, আমি আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। বলে সুবহানাল্লাহ। এরে বাবা এই পাঁচ অর্জন করে নাও আল্লাহ বলে
আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানজনক রিজিক ব্যবস্থা করে দিব। এইজন্য বান্দা সম্মানজনক রিজিক চাননি। আমার এইটা এমন রিজিকের দরকার নাই, এমন টাকার দরকার নাই যে টাকা টাকা অবস্থায় মানুষ আমার সম্মান করবে, আর টাকা চলে গেলে মানুষ মুখে লাগিয়ে দিয়ে দেরি করবে না, ঠিক নেই? এরে বান্দা এই বাংলাদেশে 2024 সালে দেখি যারা কোটি কোটি টাকাওয়ালা, যাদের টাকা ছিল, ক্ষমতা ছিল, সবাই সম্মান দিয়েছে, কিন্তু টাকা যখন চলে গেল, ক্ষমতা যখন চলে গেল, তখন তাদের মুখের মধ্যে জুতা নিয়ে করতে দেরি করে নাই। এরে বাবা সংসারে দরকার আমার রিজিকের দরকার নাই, যেটা আসমানি রিজিক আল্লাহ বলেন যে তোমরা পরিপূর্ণ ইমানদার যাও, আমি